চরম আকার ধারণ করেছে ডলার সংকট। ঋণপত্র খুলতেও হিমশিম খাচ্ছে বিভিন্ন ব্যাংক। ফিরিয়ে দেওয়া হচ্ছে 15 থেকে 20% এলসি। এতে সবচেয়ে বেশি বেকায়দায় ব্যক্তি খাতের উদ্যোক্তারা। সময়মতো প্রয়োজনীয় পণ্য আনতে না পারায় খরচ বাড়ছে ব্যবসায়। সংকট নিরসনে ডলার বিক্রির পাশাপাশি বিলাসপণ্য আমদানিকে নিরুৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যুৎ ও জ্বালানির পাশাপাশি অবকাঠামো খাতে বেশ কিছু বড় প্রকল্প চলমান থাকায় বেড়েছে মূলধনী যন্ত্রপাতির আমদানি। এছাড়া আসন্ন রমজানকে কেন্দ্র করে বেড়েছে খাদ্যপণ্য আমদানিতে ঋণপত্র খোলার পরিমাণ। কিন্তু সে তুলনায় বাড়েনি রপ্তানি। তাই টান পড়েছে ডলারে, যে কারণে চাহিদা মতো এলসি খুলতে পারছেন না অনেক উদ্যোক্তা। এলসি করতে দিলে ব্যাংক খুব সহজেই এলসিগুলো করে ফেলতো যদি লিমিট থাকতো। এখন লিমিট কমিয়ে দিচ্ছে ব্যাংক। শর্ট টার্ম ট্রেডিং বেসড যদি কোনো কিছু হয় তাহলে তারা কিছু কিছু এলসি দিচ্ছে। টাইমলি যদি যারা শিপার তাদেরকে যদি না পে করি, নেক্সট টাইম কিন্তু তারা অ্যাড কনফার্মেশন চায়। এটার জন্য কিন্তু অ্যাডিশনাল 2%-এর মতন খরচ চলে আসে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে মাসে গড়ে আমদানি 480 কোটি ডলারের পণ্য, বিপরীতে রপ্তানি হচ্ছে 340 কোটি ডলার। সেবা এবং প্রবাসী আয় হিসাবে নিলেও মাসে ঘাটতি প্রায় 62 কোটি ডলার। ঘাটতির কারণেই ঋণপত্র খোলা এবং এর দায় পরিশোধে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকারদের। প্রেশার আছে এবং প্রেশারটা থাকবে ফর দ্য টাইম টু কাম। আমাদের এলপিজি ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদের এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের পাওয়ার প্ল্যান্টের সংখ্যা বাড়তেছে এবং সেই পাওয়ার প্ল্যান্টগুলো মোস্টলি হচ্ছে ফুয়েল বেস পাওয়ার প্ল্যান্ট। সো আমাদের কোয়ান্টিটি অফ ইম্পোর্টও কিন্তু বেড়ে যাচ্ছে। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক প্রায় $250 কোটি ছেড়েছে বাজারে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। এক্সপোর্টের থেকে আমাদের ইম্পোর্টের পার্সেন্টেজ কিন্তু আমাদের অনেক বেশি, যার কারণে এখানে সবসময় আমাদের ডলারের উপর একটা প্রেশার থেকেই যাচ্ছে। ইনডাইরেক্টলি কিন্তু আমাদের যে সমস্ত লাক্সারিস আইটেম যেগুলো, এগুলোর কিন্তু ইম্পোর্ট না করার জন্য কিন্তু আমরা কিন্তু অলিখিতভাবে হলেও বিভিন্ন ব্যাংকে কিন্তু আমরা অনুৎসাহিত করেছি। বর্তমান অবস্থায় মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতার লাগাম টেনে ধরা বেশ চ্যালেঞ্জের ব্যাপার বলে মনে করেন বিশ্লেষকরা। এটা বৈশ্বিক একটি চ্যালেঞ্জ যাচ্ছে, যেখানে ডলার ক্রমাগতভাবে শক্তিশালী হয়েছে। সরকার যেটি বিবেচনায় নিতে পারেন সেটি হলো যে বাংলাদেশের অন্যান্য যে সমস্ত প্রতিযোগী দেশ রয়েছে তাদের দেশে ডলারের বিপরীতে তাদের মুদ্রার বিনিময় হারের বিষয়টিকে যৌক্তিকভাবে বিবেচনা করে সেই ভিত্তিতে দেশীয় বাজারে ডলারের সরবরাহ করার বিষয়টিকে তারা বিবেচনায় নিতে পারেন। ডলার সংকটের কারণে নেতিবাচক প্রভাব পড়তে পারে মূল্যস্ফীতিতেও। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।